যার শিল যার নোড়া তারই ভাঙলো দাঁতের গোড়া। হ্যাঁ, এছাড়া আর বঙ্গ বিজেপিকে কি বা বলার আছে? এই দেখুন না, এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি কত লাফালাফি না করেছিল। বিরোধী দলনেতা অধিকারী বাবু সভায় দাঁড়িয়ে খুশিতে ডগমগ হয়ে বলেছিলেন, এসআইআর লাগু হবার পর বর্ডারের কাঁটাতার পেরিয়ে সব নাকি কিলবিল করে পালাচ্ছে। কারা পালাচ্ছে, কোথায় পালাচ্ছে সে তো বোঝাই যাচ্ছে। সোজা কথায় সংখ্যালঘু অনুপ্রবেশকারীরা বাংলাদেশে পালাচ্ছে আর ভোট কমছে নাকি মমতার। সুকান্ত আর শ্রমিকও 1 কোটি নাম বাদ যাচ্ছে বলে খুব খুশি ছিলেন, কিন্তু খেলা হলো আর জমিয়ে হলো। যে মতুয়াদের বিজেপি নিজের ভোট ব্যাংক বলে চিৎকার করত, সেখানেই ভরপুর সেম সাইড গোল খেয়ে গেল তারা। এসআইআর এর ফলে দেখা যাচ্ছে মতুয়াদের ভিতরেই আনম্যাট ভোটার বেশি। উল্টো দিকে শুভেন্দুর কথায় যারা কিলবিল করে পালাচ্ছিল, সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আনম্যাপড বা অচিহ্নিত অজ্ঞাত ভোটারের সংখ্যা কিন্তু তুলনায় অনেকটাই কম। সর্বমোট আনম্যাপড ভোটার প্রায় 30 লক্ষ। এসআইআর বুমেরাং হওয়ার ভয় এখন বুক দুরু বিজেপি। শুভেন্দু বাবু, কোথায় গেল অনুপ্রবেশকারী, কোথায় গেল রোহিঙ্গারা? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। খসড়া ভোটার তালিকা হাতে নিয়ে বঙ্গ বিজেপি এখন তারস্বরে এই গানটাই গাইছে। এসআইআর এর এত গুণগান, এত প্রশংসা করার পর শেষে কিনা আত্মঘাতী গোল। কমিশন সূত্রে খবর, সংখ্যালঘু এলাকায় নয়, মতুয়াগড়েই বেশি আনম্যাপড ভোটার, এবং সব থেকে বেশি আনম্যাপড ভোটার বিজেপির সুব্রত ঠাকুরের কেন্দ্র গাইঘাটায়। এই সুব্রত ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাদা। রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। কমিশন সূত্রে খবর, তালিকা নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে দেখা যাবে। একই সঙ্গে জেলা শাসকের কার্যালয়েও সেই তালিকা টাঙানো হয়েছে। তালিকা দেওয়ার কাজ চলছে রাজনৈতিক দলের হাতে। রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই বিজেপি দাবি করেছে হাজার হাজার সংখ্যালঘু ও রোহিঙ্গার নাম এবার ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। এই সব নাম বাদ গেলেই বিজেপির জয় সুনিশ্চিত। কিন্তু রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর উঠে এলো তাৎপর্যপূর্ণ তথ্য। কমিশন সূত্রে খবর, কোনো সংখ্যালঘু এলাকা নয়, মতুয়া ভূমেই অচিহ্নিত অজ্ঞাত ভোটারের সংখ্যা বেশি। ফলে এসআইআর বুমেরাং হওয়ার আশঙ্কা করছে বিজেপি। কমিশনের নতুন তথ্য বলছে, আনম্যাপড ভোটারের সংখ্যা বেশি উত্তর 24 পরগনা ও নদিয়ার মতুয়া অধ্যুষিত কেন্দ্রগুলিতে। 2021 নির্বাচনে এসব কেন্দ্রের অধিকাংশই বিজেপি জিতেছিল। সব থেকে বেশি আনম্যাপড ভোটার বিজেপির সুব্রত ঠাকুরের আসন গাইঘাটায় 14.5%, হাবড়া 13.6%, বাগদা 12.7%, কল্যাণী 11.9%, অশোকনগর 11.8%, বনগাঁ উত্তর 11.3%, রানাঘাট উত্তর পূর্ব 11.2%, বনগাঁ 10.8%, কৃষ্ণগঞ্জ 10.4%, রানাঘাট উত্তর পশ্চিম 10.3%, রানাঘাট দক্ষিণ 9.3%, চাকদহ 9%, শান্তিপুর 8.5%, কৃষ্ণনগর উত্তর 7.5%, হরিণঘাটা 7.2%। অন্যদিকে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে আনম্যাপড ভোটারের সংখ্যা তুলনায় কম। এই জেলার সর্বাধিক আনম্যাপড ভোটার রয়েছে ভগবানগোলায় 2.6%, লালগোলা 1.1%, শামশেরগঞ্জ 1%, রানীনগর 0.9%, রঘুনাথগঞ্জ 0.7%, হরিহরপাড়া 0.6%, ডোমকল 0.4%, সুজাপুর 0.5%। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে প্রায় 30 লক্ষ ভোটারদের আনম্যাপড হিসেবে চিহ্নিত করা হয়েছে। সর্বপ্রথমে এই 30 লক্ষ ভোটারদেরই ডাকা হবে শুনানিতে। কলকাতা টিভি।